জানো তো আজ কিন্তু আমার অর্ডারে এসেছিল মোচা চিংড়ি আর আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোলটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি না তখন ঘুমাচ্ছিলাম, তাই ভাবলাম মোচা চিংড়িটাই বরং তোমাদের সাথে শেয়ার করি। তোমরা লাস্ট অব্দি ভিডিওটা দেখো আর জানিও তোমরাও কি মোচা চিংড়ি বাড়িতে এইভাবেই রান্না করো, আর আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো মা কিন্তু রান্না করা স্টার্ট করে দিয়েছে। আজকে তোমাদের দেখাবো যে আমার মা কিভাবে মোচা চিংড়ি রান্না করে। তো ফার্স্টে দেখলেই ফোড়ন দিয়ে দিয়েছে, ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছে। আর এদিকে মোচাটাকে সিদ্ধ করে ভালো করে কিন্তু চটকে নিয়েছে। পুরো মাংসের মতন করে কিন্তু মা মোচা চিংড়িটা বানাবে। তো ফোড়নটা দিয়ে মা কিন্তু ভালো করে আলুগুলো ভেজে নেবে। আর আজকে পুরো রান্নাটাই কিন্তু হবে বাটা মশলায়। মিক্সি থাকা সত্ত্বেও মা কিন্তু বাটা মশলাতেই রান্না করে, আর বাটা মশলায় করলে রান্নার টেস্টটা যেন একটু বেশি বেড়ে যায়, তাই না বলো? আর কাস্টমার যখন খেতে যাচ্ছে সেটা ভালো করে না করলে হয়? তো দেখো যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে মা এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছে। আলুর মধ্যে পেঁয়াজটা অ্যাড করার কিছুক্ষণ পরেই মা কিন্তু দিয়ে দিয়েছিল কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটাটা। অনেকে আলুটা ভেজে তুলে রাখে আলাদা করে, বাট মা তুলে রাখিনি। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে একবার করে দেখো ঘরে, খুব সুন্দর লাগবে। আর আমার রান্নার টেস্ট কেমন সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু অর্ডার করো, তোমাদের যদি ভালো লাগে আমার রান্নার রেসিপিগুলো। তো দেখো এবার কিন্তু মা সব মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবে। এখানে নুন, জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর লাস্টে কালারটা ভালো আসার জন্য কিন্তু মা হালকা করে চিনি দিয়েছিল। চিনি দিলে কিন্তু কালারটা বেশ ভালোই আসে। আর তারপরে কিন্তু অ্যাড করে দিয়েছিল চিংড়ি মাছ, যেটা আসল একদম রান্নায়। তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কিন্তু মা কষিয়ে নিয়েছিল। যতক্ষণ না তেল না ছাড়ছিল ততক্ষণ মা কষিয়ে নিয়েছিল। আর সবাই তো জানুক যে তেল না ছাড়া অবধি কষিয়ে যেতে হয়। তো তেলটা ছাড়িয়ে যাওয়ার পরে মা কিন্তু মোচাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিল। আর তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলো মোচা চিংড়ি। তো আমার কিন্তু মোচা চিংড়ি খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু জানিও। তো দেখো মা কি সুন্দর কষিয়ে নিয়েছে। এবার কিন্তু দিয়ে দেবে মোচাগুলো। কাস্টমারকে খাবার দেওয়ার পর কাস্টমার যখন বলে যে খাবারটা ভীষণ সুন্দর ছিল, তখন না বেশ ভালো লাগে, জানো তো। আর যখন বলে একদম ঘরোয়া করে করতে, নিজেদের মতন করে করতে, তখন তো পুরো নিজেদের উপরেই ছেড়ে দিতে হয় যে নিজেদের মতন করে করতে। তখন তো আর কিছু বলারই থাকে না। আর অনেক সময় কাস্টমার বলে যে পুরো ঘরোয়া মতন করতে। তো মোচা চিংড়ি তো এমনি ঘরোয়া মতনই হয়, আবার রেস্টুরেন্ট টাইপে কীভাবে করবো। তো মা একদম নিজের মতন করে করেছিল। একদম লাস্টে ঘি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিল। আর দেখো কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। আর লাস্টে ঘি আর গরম মশলাটা মা যখন দিচ্ছিল এত সুন্দর স্মেল বেরোচ্ছিল না, কি বলবো। তো ফাইনালি দেখো রেডি হয়ে গেছে। কিন্তু লাস্টে শুধু ঘি আর গরম মশলা দেবে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার ঘিটা দিয়ে মা কিন্তু নামিয়ে নেবে। ঘি আর গরম মশলাতে বেশিক্ষণ কষলে কিন্তু পুরো ঘেটে যাবে জিনিসটা, আর একদম ভালো লাগবে না। জাস্ট কিছুক্ষণ মা নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছিল। দেখো চিংড়িগুলো কি সুন্দর চেয়ে চেয়ে আছে, আমার মনে হচ্ছে কখন খাবো একটু। তো যাই হোক, আগে কাস্টমার তারপরে আমার খাওয়া দাওয়া করাই যাবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে।